ভিডিওতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব বিভিন্ন প্রকার টিকা সম্পর্কে। টিকা কয় প্রকার, কি সেই টিকাগুলির উৎস কি, টিকার উদাহরণ এবং যে যে রোগ জীবাণুর বিরুদ্ধে টিকা কাজ করে তাদের নাম ছকের সাহায্যে আমি আলোচনা করব। তার আগেই আমি বলিনি টিকা কি, এটা আগে আলোচনা করা হয়েছে, তবু আর একবার আমি বলছি। রোগ জীবাণুর দেহ থেকে প্রস্তুত, খেয়াল রাখতে হবে, রোগ জীবাণুর দেহ থেকে প্রস্তুত যে অনাক্রম্য সজীব উপাদান মানব দেহে বা অনাক্রম্য জীবজীবাণু, এ কথাটাই বলা, রোগ জীবাণুর দেহ থেকে প্রস্তুত অনাক্রম্য জীবজীবাণু মানব দেহে বা বিভিন্ন দেহে প্রয়োগ করে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে বলা হয় টিকা বা ভ্যাকসিন। এই ভ্যাকসিন কথাটি উৎপন্ন হয়েছে একটি ল্যাটিন শব্দ ভ্যাকা থেকে, VACCA, যার অর্থ কাউ বা গো। ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে গো বসন্তের খত থেকে সংগৃহীত পাজ বা রস মানবদেহে ইনজেক্ট করে গো বসন্তের টিকা আবিষ্কার করে। সেই থেকে এর নাম হয়েছে ভ্যাকসিন। যদিও পরবর্তীকালে বিভিন্ন রোগের অনাক্রমতা সম্পর্কে এই ভ্যাকসিন কথাটি ব্যবহৃত হয়ে আসে। যাই হোক, আমি এবার বলবো টিকা কয় প্রকার। টিকা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম যার নাম বলব সেটা হল জীবিত কিন্তু দুর্বল শক্তি হ্রাসপ্রাপ্ত টিকা, যাকে বলে অ্যাটিনুয়েটেড টিকা। এই যে ফার্স্ট অ্যাটিনুয়েটেড টিকা, এর উৎস ব্যাকটেরিয়া এবং ভাইরাস, দুরকম থেকেই তৈরি করা। তা ব্যাকটেরিয়ার উৎস হলে তার নাম কি? BCG, ব্যাসিলাস কালমেট-ইউরি। এটা হলো এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া টিকার উদাহরণ, জীবিত ও স্বল্প সক্রিয় বা অ্যাটিনিউয়েটেড টিকা। এটা যক্ষা, এই কোন যক্ষার জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা। এরপর আসে এই পারটুসিস ভ্যাকসিন, অর্থাৎ হুপিং কাশির ভ্যাকসিন। এটা হুপিং কাশির জীবাণুকে ধ্বংস করতে ব্যবহার করা। নেক্সট আছে ওরাল টাইফয়েড ভ্যাকসিন। এটা টাইফয়েডের জীবাণুকে ধ্বংস করতে ব্যবহার করা। এই গেল জীবিত কিন্তু স্বল্প সক্রিয় টিকা। তার ব্যাকটেরিয়াগত উৎস, তার উদাহরণ এবং কোন জীবাণুর বিরুদ্ধে ক্রিয়া করে। দ্বিতীয় হল উৎস হল ভাইরাস। এই ভাইরাস উদাহরণ হল OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও রোগ নির্মূল করতে, পোলিও রোগের জীবাণু ধ্বংস করতে, ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহৃত। নেক্সট হল ভ্যারিসেলা ভাইরাস। এই ভ্যারিসেলা ভ্যাকসিন, এটা চিকেন পক্সের ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। নেক্সট হল রোটা ভাইরাস ভ্যাকসিন, শিশুদের ডায়রিয়া রোগের যে ভাইরাস তাকে ধ্বংস করতে ব্যবহার করা হয়। এই হল 1 নম্বর। নাম্বার 2, মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। এটা কি? এখানে সাধারণত কালচার মিডিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাসকে বিভিন্ন ভৌত বা রাসায়নিক উপায়ে মেরে ফেলা হয়। ভৌত উপায় UV রে প্রয়োগ করে বা তাপ প্রয়োগ করে মেরে ফেলা হয়। রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন, ফেনল দিয়ে মেরে ফেলা হয়। তারপরে মৃত জীবাণুকে টিকা হিসেবে ব্যবহার করা হয়। এই টিকা ব্যাকটেরিয়া থেকে তৈরি করা, ভাইরাস থেকে তৈরি করা। ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় যে টিকা, তার নাম কলেরা ভ্যাকসিন। কলেরার জীবাণুকে ধ্বংস করতে পারে। নেক্সট প্লেগ ভ্যাকসিন।
প্লেগ রোগের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে ব্যবহার করে। এর ভাইরাস উৎস হল হেপাটাইটিস এ ভ্যাকসিন, ভাইরাস থেকে পাওয়া যায়, তার নাম হচ্ছে হেপাটাইটিস এ ভ্যাকসিন। হেপাটাইটিস এ রোগের ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহার করে। এছাড়া র্যাবিস ভ্যাকসিন, এই র্যাবিস ভ্যাকসিন জলাতঙ্ক রোগের ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহার করে। নাম্বার 3, টক্সয়েড ভ্যাকসিন, রোগ জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়া দেহ নিঃসৃত টক্সিন বা বিষাক্ত পদার্থকে পরিশোধিত করে বা শক্তি নাশ করে বা শক্তি হ্রাস করে তাকে টিকা হিসাবে ব্যবহার করা, যা আমাদের অনাক্রমতন্ত্রকে উদ্দীপিত করে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করতে পারে। এটা সাধারণত ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। উদাহরণ ডিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া টক্সয়েড, টিটি ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড। ডিটি ভ্যাকসিন ডিপথেরিয়া রোগের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, টিটি ভ্যাকসিন টিটেনাস রোগের এই জীবাণুকে ধ্বংস করে। নেক্সট আছে 4 নম্বর, অধঃএকক বা সাব ইউনিট টিকা। সম্পূর্ণ রোগ জীবাণুকে ব্যবহার করা হয়। রোগ জীবাণুর দেহের খণ্ডাংশকে, বিশেষ করে অ্যান্টিজেনিক খণ্ডাংশকে ব্যবহার করে টিকা উৎপাদন করা হয়। অ্যান্টিজেনিক খণ্ডাংশ প্রোটিন হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, বিভিন্ন অংশকে ব্যবহার করে টিকা উৎপন্ন করা হয়। এবং এই টিকার উৎস ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। ব্যাকটেরিয়া উৎস নাম হচ্ছে পারটুসিস ভ্যাকসিন, হুপিং কাশির টিকা। আগে একবার বলেছি হুপিং কাশির টিকা, এটা হুপিং কাশির জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয়। আর এর উৎস ভাইরাস হতে পারে, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহৃত। নেক্সট আছে নাম্বার 5, সংযুক্ত বা কম্বাইন টিকা। একাধিক নিষ্ক্রিয় জীবাণুকে সংযুক্ত করে, একাধিক নিষ্ক্রিয় জীবাণুকে সংযুক্ত করে যে টিকা তৈরি করা হয় তাকে বলে সংযুক্ত বা কম্বাইন ভ্যাকসিন। এটা ভাইরাস দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে। ব্যাকটেরিয়া উদাহরণ হলো এই যে ডিপিটি, ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস ভ্যাকসিন। এটা 3 রকম নিষ্ক্রিয় জীবাণুকে একত্রিত করে তৈরি করা আছে। ডিপথেরিয়া জীবাণু, পারটুসিস বা হুপিং কাশির জীবাণু, টিটেনাসের জীবাণু। ওই 3টি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ওই 3টে রোগের জীবাণুকে ধ্বংস। এছাড়া ভাইরাস হতে পারে, ভাইরাসকে কম্বাইন ভ্যাকসিন হতে পারে। উদাহরণ এমএমআর, মিজলস, মাম্পস এবং রুবেলা, এই 3 প্রকার ভাইরাসকে নিষ্ক্রিয় করে কম্বাইন টিকা তৈরি করা। এবং এর দ্বারা ওই 3 প্রকার, বিশেষ করে মিজলস, তারপরে মাম্পস এবং রুবেলা ভাইরাসকে ধ্বংস করতে ব্যবহার করা। নেক্সট রিকম্বিনেন্ট টিকা। রিকম্বিনেন্ট টিকা, যে টিকা সাধারণত দেখা যায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করে বা জিন ক্লোনিং এর মাধ্যমে তৈরি করা হয়, তাকে বলে রিকম্বাইন বা রিকম্বিনেন্ট টিকা। এই রিকম্বিনেন্ট টিকা উৎকৃষ্ট শ্রেণীর টিকা। এখানে জিন ক্লোনিং এর মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। এই টিকা বিশেষ করে এই যে প্রথমেই বলতে ভাইরাসের পৃষ্ঠতলে উপস্থিত অ্যান্টিজেনের জিনকে ব্যবহার করা হচ্ছে। এখানে এর উৎস উদাহরণ হল হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভাইরাস ধ্বংস করতে ব্যবহার করা হয়। এছাড়া আরেক প্রকার টিকা বর্তমানে আবিষ্কৃত হয়েছে। 1990 খ্রিস্টাব্দে আর্টজেন বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন অ্যাডিবল ভ্যাকসিন বা খাদ্যযোগ্য টিকা। এখানে খাদ্য উপাদান, বিশেষ করে প্রোটিন, তারপরে বিভিন্ন রকমের উৎসেচক এবং বলা যেতে পারে ভিটামিন কে টিকা হিসেবে ব্যবহার করা হয়। একে বলে খাদ্যযোগ্য ভ্যাকসিন বা টিকা। এখানে কি করা হয়? এখানেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কি করা হয়? এই অ্যান্টিজেনিক জিনকে
রোগ জীবাণুর অ্যান্টিজেনিক জিনকে ভেক্টরের সঙ্গে যুক্ত